আমরা সবাই আরো ধরেন সহযোগিতায় অনামিকা সংঘ পরিচালনায় সত্যক্রমে প্রতিষ্ঠা সম্পূর্ণ হাসির নাটক খবর কি রেখেছো? আমাদের বাবা ভোলা প্রফেসর আসল মানসিক মান নামে আর সঙ্গে ঝগড়া করে খাওয়া চিকেন খুলে সকালে মশালে ঘুরে বেড়াচ্ছে। আর শুধু কি তাই, আপনার স্বামীগুলো বেশ ছোট হয়ে যাচ্ছে। চারটা মারতে মারতেই মানে উঠে থাক ইশারা করে থাক তাই তো আমাদের বাবা ভোলা মাস্টার ঘোষণা করেছে যতদিন না এতে বিস্তারিত থাকছে ততদিন কোনো স্পর্শ করবে না, শুধু বিড়ি সিগারেট খাবে। এতক্ষণে বুঝতে পেরেছি প্রত্যেক মানুষরা ভাই লজ্জাল আমার বাপ্য দাদা চিঠিভাব সব ভেজাল ভেজাল আর নেতায় ভূত না হয়ে হচ্ছে আমি রাজেহাল আর কলকেগুলো হয়ে যাচ্ছে মাটির টাঙাল। সংহার 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 আমি শান্ত হবো না। ঘোরান বেটা কলিকে বেটা মৌনবাজি করেছে শুরু বঙ্গতার গোপায়ে উড়ু Oh,
হচ্ছে তারপর সেবন শিখে উঠছে হ্যাঁ তাই করো হে জননী তাই করো তবে এর সঙ্গে কলকেগুলো যাতে আর ছোট নয় হয় তার ব্যবস্থা করে দিও তাই হবে তবে আমার অনুরোধ মা দুটার সঙ্গে আর ঝগড়াঝাটি না করে যে এক মোটা করে খেয়ে দিয়ে আরাম করুন তবে ওই ভগবান বিষ্ণুর মতো অনন্ত শ্রদ্ধা ধারণ করবেন না তাহলে যেমন শরীরের অস্তিত্ব বিপন্ন হবে আকাশ তাই হবে জননী নারায়ণ 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 হর হর বম হর হর বম 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 ওকে কই না সবাই বললো কে পাগলা ঘন্টা বাজায় হ্যাঁ দাদু কিছু মনে রাখতে দাও কি আসল তো তবে কি তোমাদের মা দুঃখ না করে বাপের বাড়ি চলে যাচ্ছে কি কুমিরের কণ্ঠস্বর কুমির তোমার কলিজাতে প্রদেশে থাকে তার আবার কি অনর্থ ঘটলো ওই তো আমি তো করে কুমের চিৎকার করতে করতে এদিকে আসছে ও গণপতি কুমিরকে স্পর্শ করো না কি হয়েছে খুলে বলো না ওকে ছেড়ে দাও পিতা ওকে আমি কি দেখাবো আমার কথা তুমি সিদ্ধি দাও জগতে লোক করার আগে তোমাকে বন্ধুরা বলে সামান্য ব্যাপারে পরিচ হারিও না গণপতি কেন আমাকে নিয়ন্ত্রণ করবে আমি ছেড়ে দাও পিতার বিচার করে পিতার মা তো ধর্ম করেছিলেন আমার এর কথা অমান্য করে ছেড়ে রেখে দিয়ে তো অপমান করেছে হ্যাঁ না তুমি না তাহলে সবাই আমি ভাবতেই পারিনি এই ঘরে একাই হাজার লোকের খাবার খেয়ে ফেলছে সারা ঘর শূন্য রান্না করার মতো কোনো খাবার নেই তাই অনুরোধ করে বলছি আমাকে দিয়ে একটু সময় দেওয়া হবে সারা লোকের লোকের ঘরে রান্না করে কোনো খাবার এখন আমার 2000 মানুষের খাবার চাই সব খাবারটা তুলে নিয়ে এখন আমার মেয়েকে রাখতে বলো তাহলে পাঁচটা দেবে খাবার খেয়ে বাঁচাই ঘরে বলে কি সেটা শোনো কুমির শোনো কুমির তোমার মতো অর্থভান্ডার করলে তুমি জগতের শ্রেষ্ঠ ধনী অহংকারের মাটিতে তোমার পা পড়ে না তাই আমার জ্যেষ্ঠ পুত্র গণপতি তোমার অহংকার চূর্ণ করলো তুমি হাসি বন্ধ করো গণেশ মাত্র আমাকে 1 ঘন্টা সময় দাও আমি তোমাকে 10,000 লিটার খাবার দেবো যা খুশি তুমি তাই খাবে না পারবে না ক্লাস সিদ্ধি দাদা মানে একটু দূর করো সহজ ব্যাপার নয় হ্যাঁ আপনার বিষয় সম্পত্তি উজাড় করে দিলেও এই গণেশের পূজা দূর করতে পারবেন না আমার নাড়ি বুড়ি আছে আমার পেট পিছলা কাটছে এই ছোট রাজকুমার তোকে এবারের মতো ক্ষমা করলাম আমার বিটার মন্দির করে আমি কিছুই বললাম না হ্যাঁ বাপ রে বাপ গণেশ ব্যাটার কি মহা তেজ ছোড়টা করে মুন্ডুটা নষ্ট করে এক করেছে পড়াশোনা মোর একটা দাঁত ভেঙে উচিত শিক্ষা দিয়ে কি রাক্ষসা দেবতা উফ আমাকে ভিখারি বানিয়ে ছেড়েছে হাজার লোকের খাবার এক ধাক্কায় পুরুত পাই মনে মনে আছো কি ভাবছো কুমির এখন তোমাকে একমাত্র দুর্গাই বাঁচাতে পারে যাও দুর্গার কাছে সব দিয়ে খুলে বলো হ্যাঁ দুর্গা যদি আদর করে গণপতির পেটে হাত ফুলিয়ে দেয় তাহলে তার বিশ্বব্যাপী ক্ষুধা নিমেষে উধাও হয়ে যাবে তাই যাও হোক আর দেরি করবে না তাই হোক মহাদেব জয় অসুরনা সিনি দুর্গা দিগা মরতে যখন কলিযুগ শুরু হয়েছে তার প্রভাব যেন
বিশ্বাসে না করে। আর তবে এখন তোমরা চিত্তগুপ্ত শনি কলি সবার কাছে আমার নোটিশ পাঠিয়ে দাও। আর শোনো, সকাল মতনের ভূতেদের বলে দাও তারা যেন এই কৈলাসে এসে কেলের কালী নামা দেয়। বলেন কি বাবা? অনেক আগে এই নারদ ব্যাটার সঙ্গে এসে কৈলাস সদরদত্তের সামনে ধন্যায় বসেছে। নাই? হ্যাঁ বাবা, ওখানে সবাই আছে, সব ওনাকে অনেক দাবি দাবা নিয়ে ধন্যায় বসেছে। অনেক দাবি দাবা? হ্যাঁ, তারা আজকে উন্নতি থাকতে চায় না। তোমরা ভিতর লোকতে জানি তিনি খুব অত্যাচার করে। না, যে এখানে কারো কোনো ওজন আপত্তি চলবে না। যে যেমন কর্ম করেছে তাকে সেইভাবে বলবৎ করতে হবে। ওরা শ্মশানে বসানে আমার সাথে ঘুরে বেড়ালেও কারো কোনো খাতির চলবে না। বাবা, আপনি কি এখন একটু ধোঁয়াশা করবে? তেমন কিছু তো পাবো কোথায়? কেন বাবা? তাহলে আর দেরি করো না। প্রত্যেক কলিযুগে এই কথা শুনে আমার মেজাজটা বিগড়ে গেছে। ওই দেখ নন্দীরিঙ্গি গর্তের মুখে চলেছে কত অনাচার পাপাচার। এখন সব থাক বাবা, আমরা চিত্তগুপ্ত শনি কলি ওসব সামলাবে। আপনি শুধু দেখুন এই কৈলাসে যেন কোনো ছেলেই হয় না ফোটায়। হরা হরা বম, হরা হরা বম, জম ছবা জম বলো হরিবোল এসে গেল কালী নামের বলো হরিবোল বলো হরিবোল এসে গেল কালী নামের হরিবোল হরিবোল এসে গেল কালী নামের হরিবোল হরিবোল হরিবোল। বলো চিত্তগুপ্ত, এই কলিযুগে মরতে কি চিত্ত দেখতে পাচ্ছ? কতবার বলবো সব আমার এই খাতায় লিখে রাখছি। সব এ বলতে ছেলেমেয়েরা আজকাল নিজেদের খুব বদলে ফেলেছে। এই দেখুন না, ছেলেরা করছে মেয়েদের পোশাক আর মেয়েরা করছে ছেলেদের সস্তা পাঞ্জাবি আর ফুটবল। ও ব্যাপারটা অনেক পুরনো, আর কি দেখতে পাচ্ছ? ধনীরা গরিবদের শোষণ করছে, ধনীরা তুলে পেপে কলা গাছ। ওটাও অনেক পুরনো, আর কিছু দেখতে পাচ্ছ না? এখন পাড়ায় পাড়ায় ঝুলু খেয়ে করে উঠেছে বুঝুন, চুল খেয়ে মাথা হয়ে যুবসমাজ এখন বড় মুসলমান হয়ে উঠেছে। খুন যখন রাজার লেগেই আছে, বাড়ি বউকে গলা টিপে মেরে দড়িতে ঝুলিয়ে রাখছে। রাখবেই তো, এদের খুন্তি নাড়তে নাড়তে এখন আমি হেরা অন্ধকারে পড়ে রয়েছে। হুজুর, তোমার এখন রাজনীতিতে মাতামাতি চলছে। কেউ রাজা, কেউ বংশী, কেউ গাড়িতে চড়ছে, কেউ চাকার তলায় পিছিয়ে বলবেই তো, না বললে যে গর্ত ভূমিতে পিঁপড়ের মতো মানুষ আর গন্তবিদ্যা করবে। হ্যাঁ গৌরাজ, আমি জানতে চাই আপনার রকমের ব্যাপারে প্রত্যেক বেশিরভাগ মানুষ কেন গড়বড় হয়ে সরকারের কাছে গড়বড়ের জন্য দরখাস্ত দিচ্ছে। মর্তের মানুষগুলো বড় অলস, বড় পাপিষ্ঠ, রঘুগুরু জ্ঞান নেই, ভালো মন্দ বিচার নেই, পরের ভালো দেখতে পারে না, হিংসায় জ্বলে পুড়ে মরে। ইঁদুর ছেড়ার মতো কতগুলো সন্তান সন্ততি। এইসব আমার খাতায় লেখা আছে। জামাতা গৌরাজ শনি, তবে আজকাল বাবারা একাংশে খুব সচেতন। একটা দুটোর বেশি সন্তান নিচ্ছে না। প্রাইভেট টিউটর দিয়ে তাদের মানুষ করার জন্য প্রাণ দিয়ে দিচ্ছে। তবে চাকরির বাজার বড়ই মন্দ, শুধু হাইকোর্ট হয়ে যাচ্ছে। আর না, শুধু তাই নয়, সুপ্রিম কোর্টেও বাবু কেস চলছে। মর্তের তো মাজুক পুরো হয়েছে গলি। আমার এই খাতায় দেখতে পাচ্ছি আপনার এই কলিযুগে মর্তে সত্য ন্যায় ধর্ম সব লোপ পেয়ে গেছে। ভাই মনের সম্পর্ক মুছে যাচ্ছে। হিন্দু যেমন মেলেছে সে একাকার হয়ে যাচ্ছে। ওই কথা, ওসব তো হবে। আপনারা কি জানেন না, আমার জন্মদাতা পিতা ক্রোধ আর গর্ভধারী মাতা হিংসা। তারা ছিল সম্পর্কের অতি রক্তের ভাই বোন। কলি
যত ছেলে পায়ে ভিতরে নেমে গেছে। তাই তো আমার এই যুগে মদের ঘরে ঘরে অনাচার, অত্যাচার, হিংসা, হানাহানি, ভয়, মৃত্যু লেগেই থাকবে। আপনার বড় বাবু কত বছর বলি? মাত্র 8,55,932 বছর। বলি তবে এখন মাত্র 5,100 বছর অতিক্রান্ত করতে চলেছি। হা, হা, হা। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আমার খাতায় সব লেখা আছে এই তো লেখা আছে খ্রিস্টপূর্ব এই পৃষ্ঠায় অন্ধকার হয়ে গেছে মুখগুলো। অর্থে পরিযোগ শুরু হচ্ছে শুধু তাই নয় এই তো কষ্ট বড় বড় করে লেখা আছে কলিযুগের অন্তিম লগ্নে ভগবান বিষ্ণু কলিযুগ অবতীর্ণ হয়ে ধরণীকে বধ করবে আর আবার শুরু হবে সত্য যুগ। তুমি আমাকে হাসালে চিত্রগুপ্ত। আমার যুগ শেষ হতে আমার অনেক বাকি। পরে তোমরা ঘর করে দেখলে অবাক হয়ে যাবে। তখন এই বস্তার মানুষগুলো হয়ে যাবে বেগুন চারার মতো ছোট ছোট চারা গাছ। আপনি দিয়ে তারা বেগুন কাটবে। লোক পিপিলিকার মতো শুধু শুধু মাখ খাবে। নরকে টিলিংটার মতো শুধু কিলবিল করবে। হা, হা, হা। বন্ধ বলি বন্ধ ব্যাপার কাজ ওদের তুলে দেন মানুষের চরিত্রে দেন জিনিস পাতি গল্পের মধ্যে দেন স্লাইড করতে না দেন কি খবর বলো রামদেব কি বর্তমান করে না তো কৈলাস থেকে নন্দিনী কেঁদেছিলেন যমরাজ। যমলোকের সদর গেটে আমাকে দেখে এই আমাদের বুদ্ধিগুলো ভেঙে গেছে। এখন প্রথমে কি করছে, প্রথমে সামনে আসবে তো। একি এ যে দেখছি কৈলাস থেকে সরম দেবতা দিতে মহাদেব নোটিশ পাঠিয়েছে হ্যাঁ মধ্যে এখন নানা কেলেঙ্কারি নানা আজব কাণ্ড করছে ঘুষ কাণ্ড চুরি ডাকাতি ছিনতাই কাণ্ড এমনকি বিদেশি জঙ্গিরাও সন্ত্রাসবাদ কাণ্ড শুরু করেছে তাই কৈলাসে যেন কোনো কেলেঙ্কারি কাণ্ড না ঘটে তার জন্য আগাম সতর্কবার্তা কে বলে বলা মহেশ্বর গুলমনের মানুষ ইনি চতুর বুদ্ধিমান বলে নোটিশ পাঠাবেন না যমরাজ, মহাদেবের পাঠানো একটা স্পেশাল চিঠি। হ্যাঁ তাই তো তান্ত্রিক বলে ভূতগুলো বলে যমলোকে থাকতে চাইছে না তাই কথানো কথানো ওরা স্বয়ং দেবাদিদেব মহাদেবকে বিরক্ত করছে এমনকি তারা কৈলাসে ধর্ণা দিচ্ছে আমি যেন তাদের কড়াই দেওয়াতে টাইট করে দিই চিঠিগুপ্ত বলুন হুজুর আমি আপনার সভাপতি এখন কি বলতে চান বলতে চাই আজ আমার পরম সৌভাগ্য আমার এই যমলোকে তোমার জামাতা ঘর আত্মানি কলিযুগের অন্তিম লগ্নে গদাম দেব বলি গদাম দেব পরবে রবির সামনে দেবতা কাম দেব উপস্থিত রয়েছে তাই ওদের সাক্ষী রেখে অবাধ্য বুদ্ধদের পাপ পুণ্য স্বীকার করবো বল চিত্রগুপ্ত তোমার খাতায় কোন কোন ভূতের নাম রয়েছে যমরাজ শুনুন হুজুর আমার খাতায় অসংখ্য ভূতের নাম রয়েছে যেমন হিন্দু ভূত মুসলমান ভূত বৌদ্ধ ভূত খ্রিস্টান ভূত বাঙাল ভূত আত্মঘাতী ভূত শহীদ ভূত মেছো ভূত গোপ ভূত আট ভূত সাহেব ভূত জমিদার ভূত ডাইনি ভূত পিশাচিনী ভূত এত নাম শোনা যাবে না। নাম শুনে বুঝতে পারছি কে কতটা পাপ পূর্ণ করেছে জমদার আদেশ করুন হুজুর। যাও জমদার ভূত ছেলে থেকে এক করে কি হচ্ছে?
কি বললি রে? রাতে দেখেছিলি? তাহলে নিশ্চয়ই তুই গরু হয়ে জন্মে শেষে মরে গিয়ে ভূত হয়েছে। পাখাটা নিয়ে এলো ভালো হতো। দাদাই রে বাসে আইডি করে খুলে জাল এনে কালার লাইট মুখে মারলে তো ভালো হয়ে যাচ্ছে কিন্তু। আর এই যে খাতা নেওয়া উঠেছে এখানে কোনটা দাঁড়িয়ে আছে?
কি হলো বাবা? এই যে বলকে আমরা রেডি করে রেখেছি। হ্যাঁ বাবা, আমরা চল আসল কথা শোন ভক্তবাসীরা কি স্বার্থপর আমার যুক্তি নগরীর বাজার থেকে ছোট ছোট শিবলিঙ্গ কিনে আমার চাল চলা করছে আর থেকে দোকান থেকে একটা আমটা এনে আমার ভোলাদের ব্যবস্থা করছে লাইট চেঞ্জ করতে হবে ভক্তবাসীরা কি স্বার্থপর ঠাকুর দেবতার নাম করে সমাবর্তী দুটো খালি হ্যালিং চলে গেছে আমার বেলায় এক টাকার একটা পুরিয়া তাদের ইচ্ছা করে ভদ্র করে দিন ভদ্র না না বাবা, তুই হয় কত বছরের কষ্ট করবেন না বাবা, আমরা বড় করি বড় দেখি। হ্যাঁ বাবা, অনুষ্ঠানে অন্য অন্য মানুষের দুঃখ কষ্ট কি মানে? চুপ! মিথ্যে কথা সব মিথ্যে কথা তোদের কথা আমি বিশ্বাস করি না তোরা কিছু জানিস মধ্যবাসীরা তিনটে চারটে করে মোবাইল প্রত্যেকের হাতে ব্যাংকের পাসবুক প্রত্যেকের ছেলে মেয়ে বড় বড় স্কুলে কলেজে বড় ক্লাসে পড়ে বাবা, বাবা গো, ওদের অপরাধ নেবেন না বাবা। ওরা সবাই আপনার অবুঝ সন্তান। ওদের ক্ষমা করে দিন। আমায় বড় ধর্ম তাই না ঠিক আছে তাই না আমি বললাম এই বলেছে। সর্বঘটন নরহরির কৈলাসে। আমি ঘরে এসে সামলান তার হিন্দু বাহিনীকে মঠে সর্বনাশ করে তুলেছে তারা মাঠে নয় ঘরের ভেতরে কষ্ট করে বিষাক্ত আপুচিয়ে দিচ্ছে দেবেই তো। মোর কাছে কিন্তু কি ধান্দাবাদ। ঘরে বসতে বসতে ধান ড্রাম বাতি চাল যায়। তাই এবার এই দুটো যা খুশি তাই করছে। মঠে তোমার কলকারি করেছে গণপতি আজকে ঢুকে যায় না এখানে তোমার বিশ্ববাজারে আর বাড়ি চলে যায় করুক, যেটা আচ্ছা আচ্ছা এই কোনটা এসে দাঁড়াচ্ছে আচ্ছা আমার চিন্তা আয় একটাই রুমাল লাগাও, মিস্টার নতুন জন্মাবে। কারণ না যাওয়ার ভয় থাকবে। কত টাকা এই দুটো রাজ্য করে ছাড়বো। আর কি অভিযোগ আছে মাছ শুনতে পাবে তো এনে এসছে মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। মশাগুলো মানে রে আর ঠিক আছে নরহরি পেঁচাকে নিয়ে ওই কি? ঘুরে বেড়াবে, মনে পড়বে, চেষ্টা করবে। মাইকে দিয়েছে আর কিছু খবর আছে তাতে বলতে কি? পাখি হাঁটলে তো মাটি খিচখিচ করছে। এবার পাখি হাঁটলে ঘরের ভিতরে ছোট চামাটার কি অবস্থা? তেমন কোনো ঘটনা ঘটেছে বুঝি? খানাটা দিয়েছে আওয়াজটা হাতের মাছ খাওয়ার বিচার মিউজিকটা দিয়েছে আচ্ছা নরহরি মধ্যে আমার বাউলকে ব্রাশ নিয়ে তাড়া করছে কেন বেচারা সরে দুঃখদিকে ফাঁসি দিয়ে ভক্তবাসীদের বলে দিও শিবের স্থান যা খুশি তাই করবে তারা সিং নেড়ে যা কাউকে ভয় দেখা কারো ফসল নষ্ট করুক তবুও তাদের কিচ্ছু বলা যাবে না ঠিকই তো, ঠিকই তো।
নারায়ণ নারায়ণ আমাকে কৈলাস আসার জন্য জঙ্গল করেছেন প্রভু। প্রত্যেক যুবক যুবতীদের সামলাও কান্দেব। প্রতিদিন কটা করে যুবক যুবতী রিস্ক খাচ্ছে, রেলে মাথা দিচ্ছে, তার খেয়াল আছে? প্রভু, স্বর্গ থেকে তাড়াতে মস্তকের প্রেতাত্মাগণ মর্তের মাতৃত্বের আশ্রয় নিয়েছে প্রভু। মর্তের পুরুষগুলো নিজের বন্দুক মারিয়ে ডুবে গেছে প্রভু। নারায়ণ নারায়ণ অপদার্থ দেবরাজ ইন্দ্র গেল কোথায়? নিশ্চয়ই দেব যুবতীর জলসা দেখতে গেছে। নন্দনকাননে উর্বশীদের রাজকাজ কি তার ভালো লাগছে না? একটা অগিন্দার সঙ্গে একজোটের কপাল নাম কপাল করে খাবো। কৈলাসে ভালো মন্দ কপাল দেওয়াটার একদম সময় এলো না। ইন্দ্রদেব বড় বুদ্ধিমান শত্রুরা সর্বরাজ্য হারা দিলে সে তড়িমড়ি করে কৈলাসে হামলে দেয়। মা দুর্গা জননী ত্রিশূল নিয়ে অসুরদের প্রদান করে দিলে তারপর সে কৈলাসের নাম ভুলে যায়। জঘন্য, একেবারেই জঘন্য। বলে প্রভু, হ্যাঁ এটা গোল পথে নাকি অনেকে বিষ করছে, দিচ্ছে। হ্যাঁ প্রভু, সব তোমাদের কাজ করছি। কিন্তু বাজা বাজা কি এটার মতো তোর ফিরিং চলছে। প্রতিদিন তুই চার ঘন্টা মজা করে তুই ফাটা করছিস। দেখি আমার ভক্তরা তাহলে ভীষণ কষ্ট পাচ্ছে। শনিবারটা গেল কোথায়? পুলিশ বেটাদের চোখ পৌন করে দিতে পারছি না, তাদের পা দুটো পৌন করে দিতে পারছি না। না, শনির কথা আর বলবেন না বিতে। তারা পাখির পায়খানা। আমার কথা সুন্দর মুন্ডুটা হজম করে ফেলেছে। ভাবলে আমার ভীষণ কষ্ট হয়। অলুক্ষুনে যত দোষ এই নন্দঘর। গণপতি, গণপতি, গণপতি চলে গেল। নারায়ণ নারায়ণ কোন লোক ছেলে হঠাৎ এখানে? যদি বলি আপনি তো নারায়ণ ভক্ত, ওই কুঞ্জের বাসিন্দা, আপনি এখানে? তর্কে বিতর্কে কোনো কাজ নেই চিত্রগুপ্ত। সব প্রভু তোমাদের আমাদের সামনে। চিত্রগুপ্ত, লাঠি দিয়ে মারতে এবছর হবে। মৎস্যলোক থেকে কত গাঁজা আচ্ছা কোনটা দাঁড়াই এসেছে আমার কাছে। লাইটে কাট করছে তো আগে প্রভু 10 কুইন্টাল 50 কেজি, আর গাঁজার কলকে 90 লক্ষ 452টা। সব কোথায় যাচ্ছি আছে? আপনার এই কৈলাসপুরীতে প্রভু। এবার যে আমাদের কাছে খবর আছে মর্তে যেভাবে আইলা সুনামি হচ্ছে তাতে ভালো গাঁজা জন্মাচ্ছে না। তার মর্তের গাঁজা করে না লাইটে কপ করে দেবে। হারা দিয়ে গাঁজা চুরি করতে পারে। বলো কি নরহরি? শুধু তাই নয় ইস, লাইটে মর্তের ভালোই ভাবে হেড ছিল, ছড়ানো ভালো লাইট হচ্ছে, দিলে তাতে আবার বেশি তাতে ভালো ভালো গাঁজার করবে তাই তারা কল্পনা চুরি করতে পারে। তাই নন্দিনী বলে দেয় তারা যাতে সজাগ থাকে। দেখি কৈলাসে চুরি, কৈলাসে কেলেঙ্কারি। হরে হরে বম, হরে হরে বম, ধম ধমা, ধম ধমা, ধম। কৈলাসে কেলেঙ্কারি হলে আমি দক্ষ কাণ্ড বানাবো। সঙ্গে সর্বমর্ত বাতাল সব দণ্ড বাণ্ড করে ছাড়বো। পুলিশ তার মতো সুপার সাইক্লোনে জগৎ সংসার ধ্বংস করে ছাড়বো। হা, 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 হা। নারায়ণ নারায়ণ তুমি কেন তোমাকে বিচলিত করে বলছো না বারবার? তুমি কাল বাগানে এটা দেখছি, কাল বাগানে তোমার চুরি করতে নিয়ে যাচ্ছিল এজন্যই তো সকলে বলে সর্বঘটে নরহরি। ইতিহাস চিত্রগুপ্ত মুখ সামনে কথা বলো। সাবধান ডেকি বাবু, ওটা ডেকির মতো গর্জন করো না। তোমার মাথা শাসন করে দেবো, তোমার মুন্ড উড়িয়ে দেবো, তোমার খাতা কেটে দেবো। তোমার বিনায়ন্ত্র ভেঙে দূর টুকরা করে দেবো। এত সাহস তোমার? জানো তো আমি স্বর্গের দূত। আর জানো তো আমি স্বয়ং চিত্রগুপ্ত, যমরাজের মন্ত্রী। তোমাদের নীলাঞ্জনের লক্ষ্য সব আমার হাতে। চুপ চুপ নারায়ণের কি করেছে? অমর নারায়ণ ইহকাল করে সব হিসেব আমার
পুত্র হয়ে উঠিস। হ্যাঁ, নারায়ণ, নারায়ণ। অভিশাপ দেব, অভিশাপ দেব। আর চিত্রগুপ্ত কর্মচার ঋষির প্রসব করে কোনো লাভ নেই। মহারাজ, যতই যা বলো দেব দুর্নাদের অধিপতি কখনো বদলে যাবে না। হাসি মুখে ভালো মানে মন্দের বীর্যের ওপর পড়বেই করবে। শনি বাবাজি কম কিসে, ওই ঢেকি মনের চতুর্গুণ। মহারাজ হরিশ্চন্দ্র আর নল রাজাকে ওই শনি বাবাজি কম যন্ত্রণা